ঝটপট করে এই চাউমিনটা বানিয়ে ফেলে, তো হাতের কাছে যা কিছু পাবে সেটা দিয়েই বানিয়ে ফেলে, খুব সহজেই হয়ে যাবে। তাই এখানে নুন, তেল, জল আর চাউমিন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার পরে আমি এবার ফিরে আসবো। চাউমিন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি শুকনো খোলায় বাদামগুলো ভেজে নিলাম, বা কাঁচা বাদামগুলো একটু ভিজে থাকে সেজন্য শুকনো খোলায় নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পরে তেল দিয়ে ভেজে তুলে নিলাম। ওই তেলে এবার রসুন, পেঁয়াজ আর আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি লাস্টে কাঁচা লঙ্কাগুলো দেবো। কাঁচা লঙ্কাগুলো আগে দিইনি, পুরোপুরি ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগে না, লাস্টের দিকে দিলে কাঁচা লঙ্কাগুলো খেতে ভালো লাগে। এবার আমি বাদাম দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে নেওয়ার পরে চাউমিনগুলোকে দিয়ে দিলাম। চাউমিনগুলোকে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এখানে অরিগানো, গোলমরিচ আর চিলি দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর গোলমরিচের একটা সুন্দর গন্ধ আছে, খেতেও ভালো হয় আর ঝালও হয়। আর অরিগানোরও একটা সুন্দর গন্ধ, খেতে ভালো হয় অরিগানোটা দিলে। এবার সুন্দর করে প্লেটে সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি ছোটো ছোটো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলোও ছড়িয়ে দিলাম। টাটা।